ফিলিস্তিনে হওয়া গণহত্যা অনতিবিলম্বে বন্ধ করা হোক। এছাড়াও আমরা তো জানি যে একদম রিসেন্ট ফ্লোটিলা সমুদ্রপথ পাড়ি দিয়ে যাচ্ছিল প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গাজাবাসীর জন্য। তারা কোনো জায়গায় কিন্তু সাহায্য পাচ্ছে না, তো তারা কিন্তু যাচ্ছিল, কিন্তু তাদের মাঝপথে এই যে গ্রেটা সহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের কিন্তু গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে আমরা জানি। তো আমরা চাই গ্রেটা সহ অন্যান্য যে সকল অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করা হয়েছে তাদের অনতিবিলম্বে আমরা মুক্তি দাবি করছি। আর বাংলাদেশের পক্ষ থেকে জানান দিতে চাই, আমরা সবসময় ফিলিস্তিনবাসীর গাজাবাসীর পক্ষে আছি। আমরা হয়তো গিয়ে তাদের সাহায্য করতে পারছি না, কিন্তু তাদের জন্য সবসময় আমাদের দোয়া থাকবে। আমরা আমাদের ভয়েসটা রেজ করতে পারি, এখান থেকে তাদের জন্য দোয়া করতে পারি, আমরা তাদের সাথে আছি। আমরা এটাই শুধু জানান দিতে চাই। এটা কেমন একটা কথা, তারা কিন্তু কোনো জায়গা থেকেই সাহায্য পাচ্ছে না। এই যে গাজাবাসীরা উল্টো ত্রাণ নিতে গিয়ে তারা কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়ছে, মৃত্যু হচ্ছে তাদের। তো আমরা চাই, এই যে ফ্লোটিলা যাচ্ছিল সমুদ্র পাড়ি দিয়ে, কিন্তু সেখানে আমরা দেখেছি গ্রেটা সহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। তো আমরা গ্রেটা সহ অন্যান্য যে অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের অনতিবিলম্বে মুক্তি দাবি করছি এবং জানান দিতে চাই যে আমরা সবসময় তাদের সাথে রয়েছি। নিজেদের জায়গা থেকে আমরা যাতে আমাদের ভয়েসটাকে রেজ করতে পারি সবসময়। আমরা হয়তো গিয়ে তাদের সাহায্য করতে পারছি না বা পারবো না, কিন্তু আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করতে পারি, তাদের জন্য আমাদের ভয়েসটা রেজ করতে পারি, আমরা অন্যায় প্রতিবাদ করতে পারি সবসময়। এটুকুই বলতে চাই। আর আরেকটা জিনিস বলতে চাই, বাংলাদেশ থেকে এই যে শহীদুল আলম স্যার গিয়েছেন, আমরা চাই তিনি যাতে গাজাবাসীর জন্য কিছু করে, এই যে ফ্লোটিলায় পাড়ি দিয়েছেন, তিনি যাতে কিছু করে আবার আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসতে পারেন। ঢাকায় আজকে এই মিছিলের মাধ্যমে কি বার্তা দিতে যাচ্ছেন? এই বার্তাই দিতে চাচ্ছি যে আমরা সবসময় ফিলিস্তিনবাসীর পক্ষে আছি। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা তাদের রুখে দাঁড়াবো। আপনার নামটা পরিচয়? আমার নাম নাবিলা।